ডিয়ার ভিউয়ার্স, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026-এ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল তারপরেও প্রায় 60 লক্ষের কাছাকাছি মানুষদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল। এই আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা নামগুলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনারেবল জুডিশিয়াল অফিসাররা এগুলি নিষ্পত্তি করছেন। তারই প্রায় নিষ্পত্তির কিছু অংশ নিষ্পত্তি হয়েছে এবং ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট খুব শীঘ্রই কিন্তু পাবলিশ হতে চলেছে। এখন এই যে ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হবে, এই সাপ্লিমেন্টারি লিস্টে কিছু এলিজিবল ভোটার আসবেন এবং বাকি কিছু ভোটার পার্সন থাকবেন যারা কিন্তু এই লিস্টের বাইরে থাকবেন, অর্থাৎ নিষ্পত্তি হয়ে যাবে কিন্তু তারা সাপ্লিমেন্টারি লিস্টে আসতে পারলেন না। তো তাদের ক্ষেত্রে কি হবে? তারা কিভাবে ভোটের তারা যদি সত্যি নিজেকে এলিজিবল মনে করেন, এলিজিবল ভোটার মনে করেন, তাহলে তারা কিভাবে এই নামটাকে আবার সাপ্লিমেন্টারি লিস্টে আনতে পারবেন, তার প্রক্রিয়া হিসেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নীতি নির্ধারণের ব্যাপারটি ঘোষণা করা হলো, নোটিফিকেশন দিয়ে জানানো হলো। অর্থাৎ একটা লিস্ট অফ অ্যাপিলেট অথরিটি পাবলিশ করা হলো। তো এবং তাতে কিভাবে আপনারা আপনাদের অভিযোগগুলো জানাবেন সেটিও বলে দেওয়া হলো। তো দেখুন, এটি হচ্ছে নোটিফিকেশন নম্বর 39/WB/2026 SIR। এটি 20 মার্চ 2026 পাবলিশড হয়েছে। এখানে অ্যাপিলেট অথরিটি, টোটাল অ্যাপিলেট অথরিটি প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য একজন করে অ্যাপিলেট অথরিটি নিযুক্ত করা হয়েছে। যেমন দেখুন, এই যে TS শিবজ্ঞানম, অনারেবল ফর্মার চিফ জাস্টিস, কিন্তু ইনাকে অ্যাপিলেট অথরিটি হিসেবে রাখা হয়েছে 24 পরগনার নর্থ এবং কলকাতার জন্য। এই রকম প্রদীপ্ত রয়, অনারেবল ফর্মার জাজ, 24 পরগনাজ নর্থ। এইরকম প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য কিন্তু একজন করে অ্যাপিলেট অথরিটি আছে। তো ইনাদের কাছেই ইনারাই হচ্ছে ফাইনাল নিষ্পত্তি করবেন। তো কিভাবে জানানো যাবে সেটি বলে দিই, যে এই অ্যাপিল অর্থাৎ যাদের নাম এই ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্টে আসতে পারলো না, দেখুন এখানে তিনটি ব্যাপার হবে। এক, কিছু নাম যারা প্রথমে তো একেবারেই যাদের আন্ডার অ্যাডজুডিকেশনের নাম ছিল তারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেনই। এবার কিছু নাম তাদের নিষ্পত্তি হয়েছে, তাদের ক্ষেত্রে তারা হয় সাপ্লিমেন্টারি লিস্টে গেলেন, নতুবা বাদ হয়ে গেলেন। এই যারা বাদ হলেন মানে যাদের এখনো স্ট্যাটাস আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তাদের নিষ্পত্তি হয়নি। এবার কিন্তু যারা এই নিষ্পত্তি হয়ে গেছে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে আসতে পারলেন না, তারাই একমাত্র অ্যাপিল করতে পারবেন। এর পরে যখন এই নিষ্পত্তিগুলো আবার বাকি নিষ্পত্তি হয়ে যাবে এবং তারা বাদ পড়ে যাবেন, তারা সবাই একই রকমভাবে আবার অ্যাপিল করতে পারবেন। অর্থাৎ এই যে অ্যাপিলেট অথরিটি তৈরি হলো, এই অ্যাপিলেট অথরিটিকে তারা অ্যাপিল করবেন, অর্থাৎ বাদ পড়লেই আপনারা অ্যাপিল করতে পারবেন। তো এই অ্যাপিলটা কিভাবে হতে পারে? অনলাইনেও হতে পারে বা ফিজিক্যালিও হতে পারে। তো ফিজিক্যালি অনলাইনে কিটা বলে দিই। অনলাইন হচ্ছে আমাদের যে ECI নেট অ্যাপটি আছে, ওই অ্যাপের মাধ্যমেই এই অ্যাপ অনলাইনে অ্যাপ্লিকেশনটি করা যাবে, সেটির অপশান আপনারা পেয়ে যাবেন। অথবা এই ওয়েব অ্যাড্রেসে গিয়েও আপনারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারেন। আর ফিজিক্যালি করতে চাইলে, যদি অনলাইনে আপনি না পারেন, ফিজিক্যালি যাবেন। ফিজিক্যালি কোথায় যাবেন? ডিএম অফিসে বা SDM অফিসে বা SDO অফিসে। এই অফিসে গেলে আসলে ব্যাপারটা অনলাইনেই করতে হবে। তো ওই অফিসে গেলে আপনাদেরকে হেল্প করবে, আপনাদের ডিজিটাইজেশন করে দেবে সাথে সাথে, যেখানে হু শ্যাল এনশিওর ডিজিটাইজেশন অ্যান্ড আপলোডিং অফ দ্য অ্যাপিল। হয়তো মেবি হতে পারে যে আপনারা অ্যাপিলটা করলেন, ফর্ম জমা নেওয়া হলো, সেই ফর্ম জমা নেওয়া সেইটা কি হবে, ECI নেট অ্যাপে ওই অফিসারের ওখান থেকেই ওনারা আপলোড করে দেবেন। তো এই হচ্ছে টোটাল প্রসেস। যারা অনলাইনে করতে পারবেন না তারা ফিজিক্যালি যাবেন ডিএম অফিস বা SDM অফিস বা SDO অফিস। এই যে নোটিফিকেশনটি করা হলো, এই নোটিফিকেশন বলা হয়েছে, দেখুন, দিস নোটিফিকেশন শ্যাল কাম ইনটু ফোর্স উইথ ইমিডিয়েট এফেক্ট, ওই 20 মার্চের পর থেকেই ইমিডিয়েট এফেক্টই
এটা এই নোটিফিকেশনটা দেওয়ার সাথে সাথেই এটি লাগু হয়ে গেল। অ্যান্ড দ্য অ্যাবাভ ট্রাইব্যুনাল শ্যাল সিজ টু এক্সিস্ট ইমিডিয়েটলি আফটার অল অ্যাপিলস আর ডিসপোজড অফ ইন দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস। এবং কখন এটা শেষ হয়ে যাবে না, যখন সমস্ত অ্যাপিলস ওই ডিস্ট্রিক্টের সমস্ত অ্যাপিলস ডিসপোজড অফ হয়ে যাবে, তখন এই অ্যাপিলেট অথরিটির ব্যাপারটা শেষ হয়ে যাবে, সিজ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, যাদের নাম কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে ঢুকতে পারলো না, অথচ তাদের নিষ্পত্তিটা হয়ে গেছে, মানে অ্যাডজুডিকেশন থেকে বেরিয়ে গেছেন, কিন্তু সাপ্লিমেন্টারে কোনো কারণেই, যে কোনো কারণেই হোক, সেটা সঠিক তথ্য জমা পড়েনি বা অন্য যে কোনো কারণেই সেটা সাপ্লিমেন্টারি লিস্টে ঢুকতে পারেনি, তো তারা কিন্তু এই অ্যাপিলটা করতে পারবেন। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।